আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো চলুন শিখে নেওয়া যাক। আমি আজকে মোগলাই তৈরি করে দেখাবো। তো খুবই সুস্বাদু এবং অসাধারণ একটা নাস্তা। এখানে আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি একটা, এবং 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং রান্না করা তেল 4 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবং ময়দাটাকে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। এভাবে ময়দাটাকে অল্প অল্প নরমাল পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব। আমার ডো তৈরিটা হয়ে গেছে। এখন আমি এখানে হালকা একটু তেল উপরে মাখিয়ে রাখব এবং একটা টিস্যু পেপার ভিজিয়ে এর উপরে 8 মিনিটের মতো ঢেকে রাখব। এতে আপনার ডোটা সফট এবং সুন্দর হবে। এখন আমি ডিমটাকে রেডি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন, এখানে আমি এই মশলাটা ব্যবহার করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু মেখে নিব, যাতে করে একটু নরম হয়। এখন আমি 2টা ডিম দিয়ে দিব এখানে। দুইটা ডিম দিয়ে আমি আরেকটু মেখে নিব। এখানে আপনারা চামিচ ব্যবহার করতে পারেন, আমি এখানে হাত দিয়েই করছি। তো আমার ডিমটা রেডি হয়ে গেছে, ভালোভাবে মেখে নিলাম। এখন ডোটা দেখুন অনেক সফট হয়েছে। এখন আমি এটাকে যেমন আমরা বাসায় রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে 4টে লিচি কেটে নিব। আপনারা ইচ্ছা করলে এর থেকে বড় করেও বানাতে পারেন, তো আমি ছোট ছোট করেই তৈরি করছি। এখন আমি রুটিটা তৈরি করে নিব। ডিমের যে মিশ্রণটা আমি রেডি করে রাখছিলাম
এখান থেকে আমি 3-4 চামচ দিয়ে দিব রুটিটার উপর। এখন আমি 2 সাইড থেকে ভাঁজ উঠাবো। শুরুতে একটা ভাঁজ বড় করে দিব, এরপর একটু ডিম লাগিয়ে আমি আরেকটার উপরে উঠিয়ে দিচ্ছি। এটা করলে আপনার ভাঁজটা খোলার সম্ভাবনা থাকবে না। এখন আমি এখানে ফ্রাই প্যান দিয়ে দিব এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আমি তৈরি করা মোগলাইগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। তো এখানে আপনার যে সাইডে মুখটা আছে আপনি সেই সাইডটা ভিতর পাশে দেবেন, তাহলে মুখটা খুলে যাবে না। তো এভাবে আমি 4টে মোগলাই তেলে ভেজে রেডি করে নিয়েছি। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব একটা প্লেটে। আমার মোগলাই রেডি হয়ে গেছে, দেখুন। এভাবে আপনারা বাসাতে বানিয়ে খাবেন, খুবই সহজ এবং অসাধারণ একটা রেসিপি। আমি এখন একটা প্লেটে উঠিয়ে পিস পিস করে কেটে নিব। আপনারা বড় করতে পারেন, ছোট সাইজের রাখতে পারেন। দেখুন ভিতরটা কত সুন্দর এবং সাইড থেকেও কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা মোগলাই বাসাতে তৈরি করে খাবেন। ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।